একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। নিশ্চয়ই খেয়াল করেছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপর দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে ময়দাটা একসাথে না দিয়ে অল্প অল্প করেও অ্যাড করতে পারেন। এখন ভালো করে মিশানোর পর দেখুন আমার ডোটা কতটা নরম আর স্টিকি। ঠিক এরকম করেই কিন্তু আজকের ডোটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমরা রেস্টে রাখবো মাত্র 30 থেকে 40 মিনিটের জন্য। এর চেয়ে বেশি রাখার কোনো প্রয়োজন নেই। পিৎজা ডো কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়ে না। ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। যে মোল্ডের মধ্যে আপনারা এই পিৎজাটাকে বেক করবেন এটার মধ্যে তেল দিয়ে দিবেন। আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে রান্নার তেলও ইউজ করতে পারেন। এই তেলটা আমি ইউজ করি, এটা কিন্তু খুবই ভালো। এখন ভালো করে একটা ব্রাশের সাহায্যে পুরোটা মোল্ডের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা ময়দা ডাস্ট করব। এটাকেও কিন্তু এই ব্রাশটার সাহায্যে পুরোটার সাথে ছড়িয়ে ছিটিয়ে নিতে হবে। এভাবে দিলে কিন্তু পিৎজাটা বেক করার পর খুবই সহজে উঠে আসবে আর মোল্ডের সাথে লেগে আসবে না। এখন হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে এই ডোটাকে আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। অবশ্যই হাতে তেল লাগাবেন, কারণ ডোটা কিন্তু খুবই স্টিকি, এটা হাতের মধ্যে লেগে আসবে। পুরোটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি খুবই সুন্দর করে। যেহেতু ডোটা নরম আছে এখানে আমাদেরকে কাঁটা চামচ দিয়ে কিন্তু ছিদ্র করার কোনোই প্রয়োজন পড়বে না। এভাবেই আমরা বেক করে নিতে পারবো। সাইড ও সাইড কিন্তু সমান করে আপনাদেরকে এটা ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেলে এখানে আমরা পিৎজা সস ইউজ করব। আমি বাজারে এটা ইউজ করতেছি, আপনারা চাইলে ঘরে তৈরি করেও ইউজ করতে পারেন। পুরোটার মধ্যেই কিন্তু আমি ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আর এই পিৎজা সসটা দিলে কিন্তু খুবই মজা লাগে। খুবই কম উপকরণ আর খুবই সহজভাবে পিৎজাটা আজকে আমি বেক করব। এখন ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি বেক করে নিব 250 ডিগ্রি সেলসিয়াসে। 10 মিনিট পর বের করেই কিন্তু সাথে সাথে আমি এখানে মজরেলা চিজ ইউজ করতেছি। আমি একটু গ্রেট করে নিয়েছি দেওয়ার সুবিধার্থে, আপনারা চাইলে কিন্তু আস্তও দিতে পারেন। এই যে দেখুন দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আবারও কিছুটা অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি, এতে করে খেতে এবং ফ্লেভারে খুবই সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি অর্গানো। অর্গানো ছাড়া তো পিৎজা একদমই চলবে না। অর্গানোটা দিয়ে এখন 250 ডিগ্রি সেলসিয়াসে আবারও 7 থেকে 10 মিনিটের জন্য বেক করে নিব। মাশাআল্লাহ 10 মিনিট পর নামিয়ে নিয়ে এলাম আর কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আচ্ছা আমি কিন্তু 10 মিনিটের জায়গায় এটা 15 মিনিট রেখেছি, কারণ উপরটা ক্রিস্পি হলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু 10 মিনিট পরেই নামিয়ে নেবেন। এখন আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখে বুঝে গেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজা ছিল। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, ওরা আমার কাছে রিকোয়েস্ট করতেছে প্রত্যেকদিনই নাকি এরকম পিৎজা বানানোর জন্য, কারণ এটা খেতে একদমই ঝাল লাগে না। বোঝেন অবস্থা। আচ্ছা কাটা হয়ে গেলে উপরে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আবার খাওয়ার সময় কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই যে দেখুন একটা স্লাইস কিন্তু আমি দেখাচ্ছি, কতটা ইয়ামি লাগতেছে না? এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। দামি কোনো ইনগ্রেডিয়েন্টস এর প্রয়োজনই নেই। এভাবে যদি এত সহজে বাসায় পিৎজা বানানো যায় তাহলে প্রত্যেক সপ্তাহেই তো একটা করে পিৎজা কিন্তু আমরা খেতে পারি। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ আর কথা বাড়াচ্ছি না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।